বিএনপির মতো একটা বট বৃক্ষের মতো দল গতকাল সারা দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য করে মনোনয়ন ঘোষণা করেছে। সারা দেশে সমস্ত জনগণ দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতন এই পরিস্থিতিকে বিবেচনা রেখে সেগুলো মেনে নিয়েছে। কিন্তু আমরা দেখলাম এই গাংনীতে কিছু অরাজনৈতিক ব্যক্তিত্ব, যারা রাজনীতি করে না, যারা জনগণের মুখোমুখি করতে হয়নি, যারা ঘরে বসে কমিটি পেয়েছে, তাদের ধারণা তাদের বাইরে আর কিছু হবে না। কিন্তু আপনারা নিশ্চিত অবগত আছেন, দেশনায়ক তারেক রহমান 5টা যাচাইয়ের ভিত্তিতে সারা দেশে মনোনয়ন দিয়েছে। তারই অংশ হিসাবে আমাদের গাংনীর গণমঞ্চের নেতা, আপনারা জানেন 47 বছর ধরে যারা বিএনপি করছে, আমজাদ সাহেব গ্রামের অলি গলি রাজপথ প্রদক্ষিণ করেছে, প্রত্যেকটা মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক এই নেতাকে আজকে মনোনয়ন দিয়েছে। আমজাদ সাহেব ভদ্রতা দেখাচ্ছে, তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন, আপনারা জানেন যে যাদের মনোনয়ন দেওয়া হলো, আপনারা বিজয় মিছিল করবেন না, আপনারা মিষ্টি খাবেন না, আপনারা কটাক্ষমূলক আচরণ করবেন না, যারা বাইরে তাদের নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা একসাথে আগামী দিনে ভোটটা মোকাবেলা করতে হবে। আমজাদ সাহেব তারেক রহমানের কথা মতো গুরুত্ব দিয়ে তাদের বারবার ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু আমরা দেখলাম মিল্টন সাহেব তার লোকজনকে উস্কিয়ে দিয়ে আজকে গাংনীতে গতকাল একটা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। আজকেও আমজাদ সাহেবের অফিস ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেছে। এই পরিপ্রেক্ষিতে গাংনীর সাধারণ জনগণ তাদের ধাওয়া দিয়েছে, ধাওয়া দিয়ে গাংনীর মাঠ ছাড়া করেছে। এখন গাংনীর টোটাল মাঠ জনগণের নিয়ন্ত্রণে ভাইরা মাঠ। এই পরিস্থিতি মতো পরিস্থিতি আর হবে না বলে আমি বিশ্বাস করি। আমরা সবাই কিন্তু ভোট দিতে চাই। আপনারা জানেন যে সদ্য নমিনেশন প্রাপ্ত আমজাদ হোসেনের অফিসে অতর্কিত হামলায় কিন্তু প্রচুর ভাঙচুর হয়েছে। আমাদের যেই আমরা সরাসরি কথা বলবো মেহেরপুরের সাবেক যে ছাত্র দলের সভাপতি, সে তার সাথে সহসভাপতির সাথে আমরা সরাসরি কথা বলতে যাচ্ছি। তার সাথে কথা বলবো আসলে আজকের এই ঘটনাটা কী জন্য ঘটেছে, এই ঘটনার সম্বন্ধে যদি আপনি কিছু জানান তাহলে আমরা বলতে চাই। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া গাংনীর 2 আসনে আমজাদ সাহেবকে মনোনীত করেন।